ইরানের ফোর্দো পরমাণু স্থাপনায় গেল ২২ জুন ভোরে শক্তিশালী বাংকার বাস্টার বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। আর এই অভিযানে ব্যবহার করা হয় সর্বাধুনিক স্টিলথ প্রযুক্তির B2 বোমারু বিমান, যেই বিমান যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর আর কারো কাছে নেই। এমনকি মার্কিন কোনো মিত্রর কাছে এটা বিক্রি করাও সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কি এবার প্রথমবারের মতো এই B2 বোমারু বিমান পেতে যাচ্ছে ইসরায়েল? এমন প্রশ্ন এতদিন অবাস্তব মনে হলেও এটাই যেন সত্য হতে চলেছে। ইসরায়েলকে B2 বোমারু বিমান এবং বাংকারবাস্টার বোমা হস্তান্তর করতে এবার মার্কিন কংগ্রেসে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু আইন প্রণেতা। এর মধ্যে অন্যতম হলেন নিউ জার্সির ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান জশ গট হেইমার এবং নিউ ইয়র্কের রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইক ললার। যুক্তরাষ্ট্রের আইনসভায় ইসরায়েলপন্থী এই দুই কংগ্রেসম্যানের দাবি, মার্কিন বিমান হামলার পরও যদি তেহরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে B2 স্টিলথ বোমারু বিমান এবং বাংকারবাস্টার বোমা সরবরাহ করতে পারবেন। আর এটা কংগ্রেসে অনুমোদন দেওয়ার প্রস্তাব করেছেন এই দুই আইন প্রণেতা। B2 বোমারু বিমান হচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী ও অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তির বোমারু বিমান। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো দেশকেই এই বিমান সরবরাহ করেনি। এর প্রধান কারণ ছিল এই প্রকল্পের বিপুল ব্যয় ও সীমিত সংখ্যায় উৎপাদন। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল B2 বোমারু বিমানে ব্যবহার করা হয়েছে অত্যন্ত উন্নত স্টিলথ প্রযুক্তি, যার ফলে এর রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করা অত্যন্ত কঠিন। অন্যান্য দেশের সাথে এই প্রযুক্তি ভাগাভাগি করলে তা উল্লেখযোগ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। এমত অবস্থায় মার্কিন কংগ্রেসে এই প্রস্তাব পাশ হলে ইসরায়েল হবে প্রথম দেশ যাকে B2 বোমারু বিমানের অ্যাক্সেস দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যে মার্কিন দুই আইন প্রণেতার এমন প্রস্তাব তেহরান তেল আবিব উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। এর প্রভাবে যদি আবারও যুদ্ধ শুরু হয় তাহলে তা হবে খুবই ধ্বংসযোগ্য এবং তা ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।